আগামী দিন ইনশাল্লাহ জামাত ইনশাল্লাহ এই দেশে সরকার গঠন করবে। অনেকেই বলতেছে জামাত ক্ষমতায় গেলে তারা অর্থমন্ত্রী খুঁজে পাবে না, এরকম যোগ্য লোক নাই। অসংখ্য লোক আছে, অসংখ্য লোক আছে জামাতে কি জামাতের যোগ্য মধ্যে। লোকের অভাব নাকি আছে? এই জাতীয় নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কেমন সরকার হলে দেশের জন্য ভালো হবে বলে মনে করেন? এই হতিয়া রাজাবাড় ইউনিয়ন সহ সখীপুরের নির্বাচনের কি অবস্থা, জামাতের সম্ভাবনাটা কেমন দেখতেছেন? আমরা প্রফেসর টিভি চ্যানেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ঐতিহ্যবাহী সখীপুর উপজেলার একদম লাস্টের হলিদ্রাচালা বাজার চৌরাস্তায় এবং সখীপুরের একদম পয়েন্টের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। চৌরাস্তা, রাস্তার ওপারে মির্জাপুর, এপারে সখীপুর। আমরা আজকে এখানে যে উদ্দেশ্যে দাঁড়িয়ে আছি, আমরা বাইদি ভাই জানতে পারলাম সখীপুর এবং বাসাইলের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত যিনি এমপি প্রার্থী অধ্যাপক মাওলানা শফিকুল ইসলাম খান, উনি আমাদের মাঝে হতিয়া রাজাবাড় ইউনিয়নে উনি পদচারণা করবেন। উনি রাস্তায় আছেন। আমরা সেই সুসংবাদ পেয়ে এখানে জামাত নেতৃবৃন্দ অনেকে দাঁড়িয়ে আছেন। আমরা তাদের সাথে 1 মিনিট কথা বলার চেষ্টা করব। আমি দেখানোর চেষ্টা করছি যে আমরা যে জায়গাটাতে আছি এখানে নেতৃবৃন্দ অপেক্ষা করতেছে আমাদের জামাত মনোনীত প্রার্থী। উনি চলে আসবেন, ওনাকে ওয়েলকাম জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য। উনি অল্প সময়ের মাঝে আমাদের মাঝে চলে আসবেন এবং আমরা তার সাথে সফরসঙ্গী হয়ে হতিয়া রাজাবাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকা, আমরা হলিদ্রাচালা থেকে শুরু করব, রাজাবাড়ি বাজার, এই নৎখাচালা, এরপরে বড়চালা, বাজাইল, বিবিসি বর্ডার, এরপর মৌলানাপাড়া, এরপর হতিয়া হয়ে আমরা পুরা ইউনিয়নই একটা বড় অংশ আজকে উনি রান করবেন, জামাতের এমপি প্রার্থী। আমরা তার সাথে থাকার চেষ্টা করব এবং উনি গণসংযোগ করবেন, আমরা দেখানোর চেষ্টা করব। আমরা এই পর্যায়ে হতিয়া রাজাবাড়ি ইউনিয়নের যিনি আমির বা সভাপতি, আমরা ওনার কাছে যাচ্ছি, আলহাজ আব্দুল হালিম। উনি আগামী নির্বাচনের হালচাল নিয়ে, আগামী 12 তারিখের যে নির্বাচন, এই নির্বাচনে জামাত ইসলামের যে সম্ভাবনা, বিজয় যে সম্ভাবনা, এই বিষয়ে উনি 1 মিনিট ব্রিফ করবেন। আমরা ওনার কাছে যাচ্ছি, আপনি এটা নিয়েই কথা বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি অত্র ইউনিয়নের দায়িত্ব আছি। আমি সারা ইউনিয়ন ঘুরে বেড়াচ্ছি, সকাল সন্ধ্যা বিভিন্ন জায়গায় ঘুরছি। জনগণের কাছে যা শুনতে পাই, যা বলে, মার্শাল্লাহ আমাদের অবস্থান খুবই ভালো। বিশেষ করে হতিয়া রাজাবাড়ি ইউনিয়নের অবস্থা খুবই ভালো। লোকজন সবাইকে মুখ্য না, কিন্তু অন্তর থেকে সবাই জামাতকে ভালোবাসে এবং তারা আমাদেরকে দাঁড়িয়েওয়ালা আমার কাছে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। আমরা অনেকেরই মুখে এই কথাই পাইলাম। আশা করি আমরা ইনশাআল্লাহ বাসায় সঙ্গে আসন জামাতে ইসলাম ইনশাআল্লাহ পাশ করবে। আল্লাহ রূপে মা রেখে বলি, শুধু আমাদের বাসায় নয়, আর এই সখীপুর নয়, আমরা টাঙ্গাইলেও ইনশাআল্লাহ সদর আসনটা আমাদের জন্য প্লাস পয়েন্ট আছে ইনশাআল্লাহ। মধুপুর আমাদের ইনশাআল্লাহ আমরা যা শুনতে পাই, মধুপুরের অবস্থাও খুব ভালো, তারপরে নাগরপুরের অবস্থাও খুব ভালো। সব মিলিয়ে ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আমরা জ্ঞানীগুলি জনের কাছে যা শুনতে পাই, যারা বিশ্লেষক জ্ঞানীজন যা বলতেছেন, আমরা দেখি ইনশাআল্লাহ আগামী দিন ইনশাআল্লাহ জামাত ইনশাআল্লাহ এই দেশে সরকার গঠন করবে। ইনশাআল্লাহ এই দেশের যাবতীয় অন্যায় অপরাধ, যাবতীয় দুর্নীতি সব কিছু মুক্ত হবে ইনশাআল্লাহ। আমরা আশা করি জামাত ইনশাআল্লাহ এই দেশে যদি যেতে পারে ক্ষমতায়, সকল প্রকার দুর্নীতি ইনশাআল্লাহ মুক্ত হবে, বাঞ্ছিত মানুষের অধিকার পাবে, সবাই সবার স্থান থেকে সকলের অধিকার সকলেই পেয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ আলহাজ আব্দুল হালিম সাহেবকে। আমরা এ পর্যায়ে যাব হতিয়া রাজাবাড়ি ইউনিয়নের 9 নং হতিয়া রাজাবাড়ি ইউনিয়নের সেক্রেটারি, ওনার কাছে আমরা যাব, সম্মানিত সাধারণ সম্পাদক। উনি 1 মিনিটে আমরা আপনার মাধ্যমে জানতে চাইবো, প্রথমে জানতে চাইবো আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আজকে নির্বাচনের আমরা খুব কাছাকাছি চলে এসেছি, 1 মাসেরও কম আছে। এই অবস্থায় এই হতিয়া রাজাবাড়ি ইউনিয়ন সহ সখীপুরের নির্বাচনের কি অবস্থা, জামাতের সম্ভাবনাটা কেমন দেখতেছেন, বিজয় সম্ভাবনাটা? সখীপুরের যে সম্ভাবনা, ইনশাল্লাহ আমাদের অবস্থান খুবই ভালো। হতিয়া, হাতিবান্ধা, যাদবপুর, বহরিয়া, কাকরাজান সব ইউনিয়নে ইনশাল্লাহ আমাদের অবস্থান খুবই ভালো। আমরা আশা করি এখানে আমরা
জয়যুক্ত হবো ইনশাল্লাহ। সখীপুর আসলে ইনশাল্লাহ জয়যুক্ত হব ইনশাল্লাহ। আমরা আরেকটা কোশ্চেন করি শেষ দিকে, যে আমরা দেখেছি বিএনপির একজন কেন্দ্রীয় নেতা এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, অ্যাডভোকেট আহমেদ আজম খান, সেই সাথে আরেকজন দানবীর বা শিল্পপতি সালাউদ্দিন আলমগীর আছেন, উনিও প্রতিদ্বন্দ্বিতা করছেন। এক্ষেত্রে আপনাদের জামাত ইসলামের পক্ষ থেকে আপনারা কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন কি না? আমরা তো আগেও কোনো চ্যালেঞ্জে ছিলাম না, এখনও চ্যালেঞ্জ নাই। আমাদের জনপ্রিয়তা অনেক বেশি, এদের সাথে আমাদের জনপ্রিয়তা অনেক বেশি। এটা আমরা জনসম্মুখে জনগণের কাছে জানতে পারি আর কি। তারা হয়তো লোক লজ্জায় মানুষের কাছে প্রকাশ করতেছে না, কিন্তু তারা শতভাগ আশ্বাস দিতেছে। আমরা ইনশাল্লাহ এই দিক দিয়ে খুবই আশাবাদী। আপনারা কি নির্বাচনী মাঠে এই যে প্রচারণা করতেছেন, প্রচারণা করতে গিয়ে বাংলাদেশ জামাত ইসলামের সাথে বিএনপির কোনো মনোমালিন্য, কোনো সংঘর্ষ, কোনো মারামারি, কোনো সমস্যা বা কোনো চ্যালেঞ্জ হচ্ছে কিনা, কোনো মোকাবেলা করতে হচ্ছে কিনা? আমরা কোনো কিছু ওইসব মনে করি না। আমরা তাদেরকে ধৈর্যের সাথে সব কিছু করতেছি, ধৈর্য ছাড়া কোনো কিছুই সম্ভব না। তারা যত কিছুই বলুক, যত উস্কানি করুক, আমরা ওইদিকে কোনো এগোচ্ছি না। আমরা আমাদের কাজ আমরা করতেছি। তার মানে আপনি বলতে চান যে বিএনপি এবং জামাতের একটা পারস্পরিক সুসম্পর্ক বহাল আছে সখীপুরে? হ্যাঁ ইনশাল্লাহ সুসম্পর্ক। আমাদের বিশেষ করে আমাদের হতিয়া রাজাবাড়িতে খুব সুসম্পর্ক আছে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আচ্ছা, ব্যক্তি আমাদের আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আল্লাহ রাখছে খুব ভালো। আমরা টাঙ্গাইল শহর থেকে এসেছি, প্রফেসর টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনার নাম এবং পরিচয়টা একটু যদি বলেন। আমার নাম মোহাম্মদ আমানুল্লাহ। আমানুল্লাহ ভাই। আমি অবসরপ্রাপ্ত স্টেশন অফিসার, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টে ছিলেন। আপনি যেহেতু একটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টে ছিলেন, আপনার বয়সটা কেমন হবে একটু? আমার বয়স 72 চলতেছে। 72, 72। আচ্ছা, অনেক ভালো বয়স। আপনি এই বয়সে এসে তো বিভিন্ন ধরনের সরকারি দেখেছেন, আওয়ামী লীগ সরকার দেখেছেন, এরশাদ সরকার দেখেছেন, বিএনপি দেখেছেন। এখন এবছর আগামী 2026 সালে 12 ফেব্রুয়ারিতে সম্ভাব্য যে নির্বাচন, এই জাতীয় নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কেমন সরকার হলে দেশের জন্য ভালো হবে বলে মনে করেন? কেমন সরকার? যার ন্যায় নীতি ভালো, এরকম সরকার হলে দেশের জন্য ভালো হবে। মানে নতুন কোন সরকার আসলে কি ভালো হয়, নাকি পুরাতনদের থেকে কেউ আসলে ভালো হয়? নতুন তো সেরকম দেখি না আমি। কারণ পুরাতন যা আছে তো এই যেমন ছিল তেমনই হবে পুরাতন আসলে। আচ্ছা, তাহলে মানে পরিস্থিতিটা কেমন দেখতেছেন? নতুন আসলে ভালো আর কি। কে সরকার গঠন করতেছে সেইটা বলতে পারবো না আমি। সম্ভাবনা কেমন? সম্ভাবনা তো বলতে পারি না। সম্ভাবনা আমাদের এদিকে ত্রিপক্ষীয় লড়াই, 3 রকম ত্রিমুখী লড়াই হচ্ছে। ত্রিমুখী লড়াই আমাকে এলাকায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ত্রিমুখী লড়াই হবে। জি, ঠিক আছে। আপনাকে কষ্ট করে আমাদের সাথে মত বিনিময় করার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আচ্ছা, আপনাদের ধন্যবাদ। আপনার নাম কি, পরিচয় কি? আমার নাম মোহাম্মদ আরিফ রব্বানি। আমার দেশের বাড়ি হলো ময়মনসিংহ সদর থানা। আচ্ছা, আমি রাজাবাড়ি গার্লস স্কুলে ইমামতির দায়িত্ব আছে আর কি। হ্যাঁ, এলাকায় ইমামতি করেন? জি জি। আপনি ব্যক্তিগতভাবে কি মনে করেন আগামীতে? ব্যক্তিগত কোন আমার দল সরকারে অভিমত গেলে হলো ভালো হবে? আগামী সরকার জামাতি ইনশাল্লাহ গঠন করবে। আচ্ছা। এবং জামাতি ইসলামী পক্ষে সম্ভব, যে দেশের দুর্নীতি এবং অর্থনীতি যে স্বাবলম্বী করা একমাত্র জামাত ছাড়া আর কি ওটা সম্ভবই না। অনেকেই বলতেছে জামাত ক্ষমতায় গেলে তারা অর্থমন্ত্রী খুঁজে পাবে না, এরকম যোগ্য লোক নাই। অসংখ্য লোক আছে, অসংখ্য লোক আছে জামাতে কি জামাতের যোগ্য মধ্যে। লোকের অভাব নাকি আছে? অসংখ্য লোক আছে, দেশ চালানোর মতো অভিজ্ঞ অতীতেও চালাইছে। ওরা 2জন মন্ত্রী ছিল সেই বিএনপির আমলে, 91, 2007 এতে। তো ওনারা কোনো দুর্নীতি ছিল না। 2জন মন্ত্রী ছিল জামাত ইসলামের পক্ষ থেকে, তো ওনাদের কোনো দুর্নীতি ছিল না। তত্ত্বাবধায়ক সরকারের আমলেও ওনাদেরকে দুর্নীতি ধরতে পারে না। অতএব এই দেশকে পরিবর্তন করতে হলে জামাতে ইসলামের বিকল্প কোনো রাস্তা নাই। তাই না? জি, এটা আমার অভিমত। জামাতের কোনো বিকল্প নেই। সুন্দর বলেছেন। আমরা আমাদের প্রফেসর টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক হিসাবে আপনার মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। 2026 সালের নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান? একটু সময় নিয়ে নিচে কমেন্ট করুন। আপনার একটি মন্তব্যই প্রকাশ পাবে প্রকৃত জনমত।